ভাই দিদি ভাই বাড়িতে যে পাঠার মধ্যে এরকম সুন্দর বেসন বানানো যায় যে না দেখো বিশ্বাসই করো যে কি সুন্দর বেসন গুনে। আগের দিনে তো মিশিং টিশিং আসলে আমরা পাঠাই বানাইছি, ওখানে আমি পাঠাই বানিয়ে আপনাকে দেখাবো মিশিংয়ের রাতিন পাঠাটা স্বাদ বেশি। দিদি ভাই নমস্কার, আজকে আমি মাকই দেয়া আওলা চাল দেয়া বাড়িতেই আপনাকে বেসন বানিয়ে দেখাবো। বেসনটা বানাবার নিকে 2টা মাকই নিছি আর অল্প কটা চাল নিছি। চালটা আমি অল্প টাইম ভিজিয়ে রাখছি। আমি কিভাবে বেসনটা বানাই আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। দিনা চাল তো আমি অল্প টাইম আরো জোড়া দিয়ে থুব। চালটা জড়তে জড়তে মাকই দিয়ে আমি সুন্দর করে ছুলেই নেব। আগের দিনে আমরা বেসন কিনে আনি নাই, বাড়িতেই বানাইছি। সেই থেকে ভাবছি আজকে বেসনটা বানিয়ে আপনাকে দেখাই। এইভাবে মাকই গুনে সুন্দর করে এড়িয়ে নিব। দেখেন মাকইটি বাচ্ছি, মাকইটি কি সুন্দর একটা সোনার নাগাল রং। অল্প টাইম আমি জল দিয়ে ভিজিয়ে রাখুন। মাকইটি ভিজাইছিলাম, মাকইটি ভিজতে ভিজতে চাল দিয়ে আমি পাঠাই গুঁড়া করে নেব। আমি তো চাল দিছি বেসনে দিবার নিকে, চালের বদলে আপনারা মুসুর ডাল থেকে মুগের ডাল থেকে হ্যাঁ গুঁড়া নিয়ে পারবেন। দেন চালটি বেশ সুন্দর দর আছে, এখন আমি বাইটে নেব। আমার মতো যদি বেসনটা বাড়িতে বানাবার জানে তেলের দোকান থেকে বেসন কিনে আনানোর ঠেকা নেই। বাড়িতে বানাই দেবে তাই বেসনটা খাইতে খুব ভালো লাগে। বেশি কিছু লাগে না, অল্প কিছুতে বেসনটা সুন্দর বানানো যায়। আগের দিনে তো মিশিং টিশিং আসলে আমরা পাঠাই বানাইছি, ওখানে আমি পাঠাই বানিয়ে আপনাকে দেখাবো। মিশিংয়ের রাতিন পাঠাটা স্বাদ বেশি। চাল দিয়ে আদা ফেস করে নিছি, এখন ছাইকা নেবো। দেরি দেরি থাকলে বেসনের মধ্যে ভালো হবো না। দেরি দি আবারও ফেস দিব। মাকই দি 5 মিনিট টাইম ভিজিয়ে রাখছি, এখন উঠিয়া জরা দিয়ে নেবো। বেশি ভিজলে এটা ভালো হবো না। পাঠার মধ্যে বেসনটা বানাবো, দেন কত সুন্দর ফাঁকি করে নিতেছি। যে দাদা ভাই দিদি ভাই চালটি বেশ সুন্দর ফাঁকি করে নিছি। এই বাটিটা দিয়ে সুন্দর করে মাপ করে নেবো। এই বাটিটার মধ্যে এই যে এরকম করে মাপ করে নেবো। দেখেন এক বাটি চালের গুঁড়া নিলাম আর এক বাটি মাকই ফাঁকি করে নেবো। মাকইটা ফাঁকি করতে কিন্তু দেরি হবো, অল্প অল্প করে পাটার মধ্যে নিয়ে ফাঁকি করুন। আপনারা মিশিংয়ে দেও ফাঁকি করা হারবেন। মাকই কিনে এরকম করে সেইছে নেবো, তারপরে ফেস দিব। নাহলে পাঠার তলে হিলের তলে গড় 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 করবো, সেইছে নন রাখবো। এই যে ছেঁচানে যে ফাঁকিটা বেরিয়েছে এটা সুন্দর ফেস দিলে হবো, বেসন হবো। দেখেন এই যে সবগুলো ছেঁচা দিয়ে নিছি, কি সুন্দর ছেঁচা হয়েছে। অন বাইটা নেবো। দাদা ভাই দিদি ভাই বেসনটার বেশ সুন্দর বাসনা বেরিয়েছে। এই যে আটা বানাইতেছি এটা আরো ভালো হবো। অনেকে এই তো নিরামিষ খাওয়া হয়, দোকান থেকে কিনে আনলে সেটা আমাদের মুসুরির ডাল থাকে। এইটা আটা বানাইতেছি, এটার মধ্যে আর খারাপ বস্তু কিছুই নেই। এটা খাওয়া ভালো নিরামিষ হয়। এই দেন কি সুন্দর এই যে বেসন বেরিয়েছে। বানাইতে একটু কষ্ট।
দেখেন পাঠার মধ্যে কত সুন্দর করে ফেস করে নিছি, অন ছাকনির মধ্যে নিয়ে ছাইকা নেবো। ছাইকা এই দেরি দি আবারও পাঠার মধ্যে ফেস দিব। এই যে তলে দেখেন বেসনের নাগা রোল দিয়ে পড়তেছে, এটা বেসনই। এই মাকই দিয়ে বেসন বানাই আমরা, মাকই দিয়ে আগের দিনের থেকে বেসন ঘরে বানিয়ে খাই। এই যে দেখেন এই দেরি বেরোইছে, এই দেরি দি আবারও ফেস দেবো। আমার মতো যদি এরকম করে বেসনটা বাড়িতে বানিয়ে কিছু বাজেন তাহলে সুন্দর মচমচাবো। আমি এটার মধ্যে চাল মিশাইলাম আর মাকই মিশাইলাম, এটা অন্য কিছু মিশাইলাম না, এইটা মচমচাবো বেশি। আর একটা ছাগা দিন মাঠে বাতাস হচ্ছে, বাতাসে দেখেন না বেসনগুলো উড়ে যায়। এইটা কিন্তু মাকড় ছোলা, এইটা মিশিংয়ে দিলে সুন্দর ওই মেশানোটাকে মিশা যায়। এই যে এটা হচ্ছে মাকড় শ্বাস, এইটা এখন আর ফেস দিব না, এইভাবে থুয়ে দিব, ফালে দিব না, গরু দিব। আখের মতো করে এমনি বেশ সুন্দর করে সেইছে নেব। এমনি সুন্দর করে ফাঁকি করছি, অনেক ছাকনিতে দিয়ে ছাইকে নেব। কি সুন্দর এই যে করতেছে, এই যে শ্বাস বেরোইছে আর এখানটি বেসন বেরিয়েছে। দাদা ভাই দিদি ভাই বাড়িতে যে মাকই দিয়ে এরকম বেসন বানানো যায়, যে না দেখবো হ্যাঁ বিশ্বাসই করবো না, কি সুন্দর বেসন। এক বাটি চালের গুঁড়ে দিয়ে দিলেন, অনেলে দেখুন কয় বাটি বেসন হয়। এইভাবে যে বেসনটা বানান যায় অনেকে জানে না, এই বেসনটা দোকানের থেকে ভালো। এক বাটি চালের গুঁড়া দিছি আর এক বাটি বেসন দিলাম। এখানে আছে এখানে দিয়ে দিমু, বেশি বেসন দিলে সুন্দর হয়। দুটা মিক্স করে নিব। এখন এইভাবে যদি বেসনটা বানিয়ে রাখা পারেন, 1 বছর ঘরে রাখলেও নষ্ট হবো না। দাদা ভাই দিদি ভাই দেখলেন তো কীভাবে বেসনটা বানাইলেন, এরকম করে আপনারা ঘরে একদিন বানিয়ে থুয়ে দিয়ে খেয়ে পারবেন। তেলে বাদে আমার এই বেসন বানানোর ভিডিও দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।